যারা মাকে মোবাইল শিখাতে যেয়ে যতটা বিরক্ত হন, মনে রাখবেন মা ছোটোবেলা আপনাদের বর্ণমালা শিখাতে যেয়ে যদি এতটা বিরক্ত হতো তাহলে আর আপনাদের শিক্ষিত হতে হতো না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরও একটি ছোট্ট ব্লগ ভিডিও। আশা করছি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে বাসায় তেমন রান্নাবান্না করতেছি না, আপনাদের ভাইয়া হচ্ছে খিচুড়ি রান্না করবে। আজকে 22 তারিখ, তো সবাইকে খিচুড়ি রান্না করে এই 22 তারিখে খাওয়ানো হয়। তো সেই খিচুড়ি রান্নার তোড়জোড় চলতেছে। ওই তো ওইখানে ভিডিও করে আনার মতো কেউ নাই, তাই হচ্ছে আমি বারান্দা দাঁড়িয়ে এখান থেকে ভিডিও করতেছি। ওই তো বাবুর্চি সাহেব রান্না করতেছে আর আপনাদের ভাইও ওইখানে রান্না করতেছে। তো এই তো খিচুড়ি কিন্তু হয়ে গেছে আর সবাই কিন্তু চলে আসতেছে এক এক করে খিচুড়ি নেওয়ার জন্য। প্রতি মাসের 22 তারিখে খিচুড়ি রান্না করে খাওয়ানো হয়। তো এই যে যেই খিচুড়িটা এটা রেখে দেয়, পরে এটা নদীর বা যে কোনো পানির পুষ্কুমির পাশে আর কি দিয়ে আসে খিচুড়িটা। তো যাই হোক, আপনাদের ভাইয়া আর তার ফ্রেন্ডরা মিলে কিন্তু এখানে প্রতি মাসের 22 তারিখে খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়ায়। তো এই তো সব মানুষ কিন্তু এক এক করে আসতেছে। যদি কেউ থাকতো হয়তো বা ভিডিওটা কাছে থেকে করে আনলে আপনারা দেখতে পারতেন। আমি এই যে দূর থেকে ভিডিও করতেছি তো বোঝা যাচ্ছে না কি করতেছে। তো যেরকম পারেছি সেরকমভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। আর দুপুরে আমরা খিচুড়ি খাওয়া দাওয়া করবো, এই জন্য দুপুরে রান্না করলাম না। আর হচ্ছে বিকেলে রান্না বান্না করব। তো এই খিচুড়িটা সবাই কিন্তু তোবারক হিসাবে নেয়, সবাই কিন্তু এটা বিসমিল্লাহ করে খেয়ে অনেকেই অনেক উপকার পায়। তো অনেকের কিন্তু মনের আশা পূরণ হয়। আর এটা আল্লাহর উপর বিশ্বাস করেই খেতে হবে, আর কোনো কারো উপরও বিশ্বাস করতে হবে না। যেখানে যে তারা এই খিচুড়ি রান্নার আদেশটা পালন করে সেখানে সে আল্লাহ পাক ছাড়া আর কাউকে মানে নেয়, আল্লাহর সমস্ত নির্দেশ মেনে চলেন। তো আপনাদের ভাইয়া আর হচ্ছে তার ফ্রেন্ডরা কিন্তু এখানে সবাইকে দেওয়ার জন্য অনেকটাই ভিড় জমে গেছে। তো এইভাবে করেই কিন্তু দিতে হয়, কারণ সবাইকে যদি বলে লাইন ধরতে, আসলে লাইন ধরে না, এভাবে গোল হয়ে থাকে। তো দিতে একটু কষ্টই হয়, কিছু করার নাই, কারণ খাবারের জিনিস সবাইয়ের সাথে তো আর খারাপ ব্যবহার করা যায় না। কিন্তু সবাই যদি সিরিয়াল মেনটেন করে নিত তাহলে বেশি ভালো হতো। যাই হোক, এরকমভাবে সবসময়ই প্রতি মাসের 22 তারিখে এই খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়ানো হয়। আর এভাবে খাওয়াতে পেরে আপনাদের ভাইয়া অনেক খুশি থাকে, তার মনের তৃপ্তি পূরণ হয়। যদি পারতো, সামর্থ্য থাকলে আরও বেশি করে রান্না করে সবাইকে খাওয়ানো হতো। এক মুহূর্তের ভিতরেই সব শেষ হয়ে যায়, এখানে কিন্তু আর থাকে না, কারণ অল্প অল্প করে সবাই কিন্তু বাসায় নিয়ে তোবারক হিসাবে খায়, আবার অনেকে এখানে বসে খায়। যারা ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো এখন কিন্তু প্রায় দেওয়া শেষ হয়ে গেছে, কারণ এক ডেক খিচুড়ি এখানে কিছুই হয় না, মুহূর্তের ভিতরে শেষ হয়ে যায়। তারপর আমাদের বাসার পাঠিয়ে দিল বাসার জন্য। এই তো এখানে আবার আমি পাশের লোকজনকেও দিয়ে দিব কিছুটা। তো এই তো দিয়ে আসতেছি আর এখানে বেড়ে রেখেছি দেওয়ার জন্য। তারপর হচ্ছে দেওয়া শেষ করে এখন খেতে বসলাম। এরপর এটা হচ্ছে আসরের সময় চা জাল দিয়ে চা খেয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে মৌসিম যেটাকে বলে, মৌসিমের ভর্তা করব বিকেলের জন্য। মৌসিমের ভর্তা, লাল শাকের ভর্তা, আলু ভর্তা, এই 3 পদ করব। আর কোনো কিছুই করব না, কারণ বিকেলে তেমন একটা খাওয়া হয় না আমাদের বাসায় ভাত। মরিচ টালা আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ নামানোর পর আবার মৌসিম সিদ্ধ করার জন্য অল্প পরিমাণে পানি আর লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে ভর্তাটা করে নিব। তো যাই হোক, সেই ভর্তার ভিডিওটা তেমনভাবে শেয়ার করা হয় না। এই তো লাল শাকটাও সিদ্ধ করে নেওয়া হয়েছে, এখানে আমি ভর্তা করে নিচ্ছি। পাঠায় বেটে আমি লাল শাকের ভর্তা আর মৌসিমের ভর্তাটা করেছি, আর আলু ভর্তাটা তো হাতেই করতে হবে। তো আলুটা অনেক গরম আছে, যে এইভাবে করে আমি আলু ভর্তা করে নিই। গরম গরম অবস্থাতে এইভাবে পিষে নিয়ে তারপর ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিব, আর সাথে সরিষার তেল দিয়ে দিব।
যারা এতক্ষণ ধরে আমার সঙ্গে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।